জীবনের শেষ প্রান্তে এসে ১০৫ বছর বয়সে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ আবুল কাশেম। মসজিদের পাশেই টিনের মোড়ানো একটি জীর্ণশীর্ণ ঘরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় কাটছেন তার দিন। শক্ত কাঠের পুরনো চৌকিতে পড়ে আছেন, গায়ে এক ছেঁড়া লুঙ্গি, সেটিই তার পরিধান, আর সেটিই তার কম্বল। শীতের রাতগুলোয় কাঁপতে কাঁপতে লুঙ্গিটা আরো শক্ত করে জড়িয়ে নেন শরীরে, কিন্তু তাতেও ঠান্ডা আটকানো যায় না। তার ঘরে নেই কাঁথা, নেই চাদর, নেই এক চিলতে উষ্ণতার আশ্রয়। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, আগের মতো আর হাঁটতে পারেন না। পা টিপে টিপে রাস্তা পার হতে হয়, সামান্য দূরত্ব পেরোতেও সময় লাগে অনেকটা। তবুও প্রতিদিন মসজিদের আজান শুনলেই ধীরে ধীরে উঠে দাঁড়ান, কষ্টে হেঁটে উজু করেন, নামাজে দাঁড়ান। আল্লাহর প্রতি এই ভালোবাসাই তাকে আজও বাঁচিয়ে রেখেছেন। নামাজ কালাম পড়ে খুব ভালো মানুষ, সৎ মানুষ। ফ্যামিলি তো মানে অন্য কেউ আপনার নাই, এটা ক্লিয়ার জানি না। আসে দুটো কলা কিনে এসে গেছে। তার ছোট্ট ঘরটি চারিদিকে মরিচে ধরা টিন, ফুটো ছাউনি দিয়ে বৃষ্টি নামলেই ভরে যায় পানি। ঘরের মেঝে কাদা, দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে পরিবেশে ভরা। এমন পরিবেশে কেউ একদিন থাকলেই অসুস্থ হয়ে পড়বে, অথচ তিনি বছরের পর বছর ধরে এখানেই কাটিয়ে দিচ্ছেন একাকী জীবন। ঘরের ভেতর একমাত্র সঙ্গী একটি কাঠের চৌকি আর কিছু পুরনো থালা বাসন। রাতের নিস্তব্ধতার বাইরে বাতাসের আওয়াজই যেন তার একমাত্র কথা বলার বন্ধু। ওই মুরব্বী তো দীর্ঘদিন ধরে এখানে যাওয়া আসা করে। আসলে উনি আধ্যাত্মিক মানুষ বলে আমাকে মনে হয়। উনি চলাফেরা করে, কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, কাউ কিছু চাইও না। উনি একা একা থাকে মসজিদের পাশে একটা ছোট একটা কুড়ে ঘরের মধ্যে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে। তা ওনার পরিবার কোনো সদস্য তো কোনো খোঁজখবর নিয়ে দেন। এটা আমাদের কাছে মনে হয় আধ্যাত্মিক মানুষই বলে মনে হয় আমার কাছে। স্ত্রী সন্তানরা বহু বছর আগে ছেড়ে চলে গেছেন, সেই থেকেই শুরু হয়েছে তার একাকী সংগ্রামের নতুন অধ্যায়। একসময় ছিলেন পরিশ্রমী মানুষ, নিজের ঘামে রোজগার করে জীবন চালাতেন। কখনো কলা বিক্রি করতেন, কখনো ছাতা ঠিক করতেন, কখনো আবার দিনমজুরের কাজ। তীব্র রোদে ঝড় বৃষ্টিতে কাজ করেছেন নিরন্তর, কিন্তু কারোর কাছে হাত পাতেননি কখনো। ভিক্ষাবৃত্তি নয়, পরিশ্রম ছিল তার জীবনের ধর্ম। এখন আর সেই শক্তি নেই শরীরে, পায়ের নিচে মাটি কাঁপে, চোখে ঝাপসা দেখেন। শরীরের ব্যথায় রাতে ঘুম আসে না, তবু অভিযোগ নেই তার ঠোঁটে। এখানে আমরা তো 15-20 বছর ধরে দেখছি। আমরা বাজারে যতদিন আছি, আমি 20 বছর ধরেই দেখছি এখানে। তিনি এই যে এইভাবেই পথ চল্লি হিসাবে চিনি, ইনি আসে যায় এইভাবেই বেড়ায়। কোথায় থাকে কি করে এটা আমরা সঠিক জানি না। আসলে পারে কিছু খাতে দিলেও তিনি খায় না, আর তার নেয়ও না। যদি কোনো সময় মন চায় তাহলে নেয়। মুখে বরাবরের মতো কেবল তসবির নরম আওয়াজ, আল্লাহ আল্লাহ। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই নামই তার ঠোঁটে থাকে, সেটাই তার একমাত্র কামনা। তার মুখ ভর্তি সাদা দাড়ি, চোখে ক্লান্তি, কিন্তু তাতে লুকিয়ে আছে অদ্ভুত এক শক্তি। ওনার নিয়ে বলা, আসলে আমরা তো অনেকদিন যাবৎ দেখছি আর কি, উনি এদিক দিয়ে যায়, ঠিক আছে, তো এক কাপড়েই কোনো সময় দেখিনি অন্য কোনো কাপড় তার গায়ে। আবার অনেক সময় দেখি সারা গায়ে ধুতি জড়ানো থাকে, ঠিক আছে। বেরিয়ে বেরিয়ে হাঁটেও আস্তে আস্তে, হাঁটতে হাঁটতে যায়। কোনো দিক দেখা যাচ্ছে বামে চলে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে, কোনো জায়গায় বসতে দেখিনি তার। আমাদের কাছে এসে 5 টাকা চাওয়া কিংবা 10 টাকা চাওয়া, এই জিনিসগুলো তার ভিতরে আমরা দেখিনি। তার মতন সে চলে। শত বছরের দারিদ্র্য, ক্ষুধা আর একাকিত্বের তার মুখে অখণ্ডিত তৃপ্তির ছাপ। তিনি যেন নিজেই এক জীবন্ত ইতিহাস, যে ইতিহাস বলে মানুষ যদি আত্মসম্মান ধরে রাখে তবে দারিদ্র্য তাকে ভাঙতে পারে না। এলাকার মানুষ তাকে চিনে এক অনন্য চরিত্র হিসেবে, যিনি কখনো ভিক্ষা চাননি, বরং শেষ বয়সেও পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করছেন। এখন অসুস্থতার কারণে প্রায় দিন কাটে না খেয়ে। পাশে কেউ নেই, এক গ্লাস পানি এনে দেওয়ারও মানুষ নেই। তবু মুখে অভিযোগ নেই। ঘরের কোণে শুয়ে থাকেন, নীরবে তাকিয়ে থাকেন দরজার দিকে, যেন কেউ আসবে, একটু খবর নিবে, কিন্তু কেউ আসে না। তার চারিপাশে নোংরা পরিবেশ, ফুটো টিনের ছাদ, স্যাঁতসেঁতে মেঝে, সব মিলিয়ে যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। বৃষ্টি এলেই ঘর ভর্তি পানি, শীত এলে ঘরটা হয়ে যায় বরফ ঠান্ডা। তবু সেখানেই তিনি টিকে আছেন, একা, নিঃসঙ্গ, অথচ অবিচল। এই শতবর্ষী মানুষটি আজও আমাদের শেখান, বয়স নয়, ইচ্ছাশক্তি আসল শক্তি। দিনভর কঠোর পরিশ্রম করে গেছেন, কিন্তু কখনো আত্মসম্মান বিসর্জন দেননি।
এখন জীবনের শেষ প্রান্তে এসে তিনি আর পারছেন না, তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন নীরবে। তার মতো মানুষ আমাদের সমাজের গর্ব, আমাদের বিবেকের আয়না। একজন মানুষ এত কষ্ট থেকেও কিভাবে মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারেন, আবুল কাশেম তার জীবন্ত উদাহরণ। চলুন আমরা সবাই মিলে এই মানুষটির পাশে দাঁড়াই, তার শেষ জীবনে একটু উষ্ণতা, একটু যত্ন নেই। কারণ তিনি কেবল একজন বৃদ্ধ নন, তিনি আমাদের সমাজের এক নীরব সংগ্রামী, এক অদম্য প্রতীক, যিনি প্রমাণ করেছেন দারিদ্র মানুষকে ভাঙতে পারে কিন্তু চরিত্রকে কখনো না।